যখন আপনার বয়স 60 বছর বা তার বেশি হবে তখন কে আপনার পাশে দাঁড়াবে? যখন আপনার কম বয়স ছিল তখন উত্তরটা স্পষ্ট ছিল। তখন আপনার পরিবার, আপনার সবচেয়ে কাছের বন্ধুরা, বছরের পর বছর ধরে চেনা মানুষগুলো পাশে ছিল। কিন্তু 60 বছর বয়স হওয়ার পর বাস্তবটা একটু ভিন্ন দেখাতে শুরু করে। জীবন তখন বদলে যায়, মানুষ ব্যস্ত হয়ে যায়, অগ্রাধিকারও বদলে যায় এবং হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনি যে সহায়তা ব্যবস্থায় বিশ্বাস করেছিলেন তা হয়তো আপনি আগে যেমনটা ভেবেছিলেন ততটা নির্ভরযোগ্য নাও হতে পারে। এই ভিডিওতে আমরা 6টি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করব যা বয়স বাড়ার সাথে সাথে পরিবারের চেয়েও বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। এটি মানুষকে দূরে ঠেলে দেওয়ার বিষয় নয়, এটি বোঝার বিষয় যে প্রকৃত স্থিতিশীলতা কোথা থেকে আসে এবং নিশ্চিত করার বিষয় হলো যখন আপনার সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন তখন আপনি যেন দুর্বল না হয়ে পড়েন। যখন আপনি এই 6টি স্তম্ভের উপর ভিত্তি করে নিজে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবেন তখন আপনি সেই নিরাপত্তা এবং স্বাধীনতা পাবেন যা আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই 6টি স্তম্ভ আপনার পাশে কারা দাঁড়াবে সে সম্পর্কে চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। একবার আপনি এটা বুঝতে পারলে শেষ পর্যন্ত আপনি আর কখনো শক্তিহীন, একা বা অপ্রস্তুত বোধ করবেন না। প্রথম স্তম্ভ, আপনার আর্থিক স্থিতিশীলতা, যা আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন। আর্থিক স্বাধীনতা অর্থ দ্বারা সুখ কিনতে নাও পারেন, তবে এটি নিরাপত্তা, স্বাধীনতা এবং মানসিক শান্তি কিনে দেয়। আপনার বয়স যত বাড়বে ততই আপনি বুঝতে পারবেন যে আর্থিক সাহায্যের জন্য পরিবারের উপর নির্ভর করাটা নিশ্চিত কোনো পরিকল্পনা নয়, বরং এটি একটি ঝুঁকি প্রবণ। আপনার সন্তানদের নিজস্ব জীবন আছে, তাদের নিজস্ব খরচ আছে এবং তাদের নিজস্ব পরিবারেরও যত্ন নিতে হবে। এমনকি যদি তারা আপনাকে গভীরভাবে ভালোবাসে, তবুও যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তারা সবসময় সাহায্য করার মতো অবস্থায় নাও থাকতে পারে। একটি অপ্রত্যাশিত চিকিৎসা সঞ্চয়ের অনেকটাই নষ্ট করে দেয়, কারণ জীবন অপ্রত্যাশিত। এই কারণেই আর্থিক স্থিতিশীলতা হলো আপনার তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্তম্ভগুলোর মধ্যে একটি। এটি ধনী হওয়ার বিষয় নয়, এটি প্রস্তুত থাকার বিষয়। এটি জরুরি অবস্থার জন্য একটি পরিকল্পনা, নির্ভরযোগ্য আয়ের একটি স্থিতিশীল উৎস এবং আপনার অর্থ কিভাবে পরিচালনা করবেন সেই সম্পর্কেই একটি স্পষ্ট ধারণা। এটি আপনাকে কখনোই যেন অন্য কারোর উপর নির্ভর করতে না হয়। যদি আপনার বয়স 60 বা তার বেশি হয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে, আমার কি অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য যথেষ্ট সঞ্চয় আছে? আমার অবসরকালীন আয় কি নিরাপদ? আমি কি আর্থিক ঝুঁকি কমিয়েছি যা আমাকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলতে পারে? যদি উত্তর না হয় তাহলে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। কিভাবে বুদ্ধির সাথে বাজেট করবেন, অপ্রয়োজনীয় ঋণ এড়াবেন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে এমন জিনিসগুলিতে বিনিয়োগ করবেন তা জানাবো। কারণ দিনের শেষে আপনার আর্থিক নিরাপত্তাই একমাত্র জিনিস যা আপনার জীবনকে যে কোনো দিকেই ঠেলে দিক না কেন তা সর্বদা আপনার পাশেই থাকবে। আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য স্তম্ভ এটি। অন্যদের কাছ থেকে ভালোবাসা, টাকা বা সমর্থন আপনার স্বাস্থ্যের বিকল্প হতে পারে না। স্তম্ভ 2, 60 বছর বয়সের পর আপনার শরীর আপনার সবচেয়ে বড় মিত্র অথবা আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সত্য কথা হলো আপনি পৃথিবীর সমস্ত আর্থিক নিরাপত্তা পেতে পারেন, কিন্তু যদি আপনার স্বাস্থ্য খারাপ হয় তাহলে আপনার স্বাধীনতা অদৃশ্য হয়ে যায়। পরিবার আপনার যত্ন নিতে পারে, কিন্তু তারা আপনার উপর বার্ধক্যের প্রভাব থামাতে পারে না। সেই দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার উপর বর্তায়। অনেক মানুষ তাদের স্বাস্থ্যকে অবহেলা করেন, ধরে নেয় যে সময় এলে তাদের যত্ন নেওয়ার জন্য কেউ থাকবে। কিন্তু বাস্তব হলো আপনাকে ভালোবাসলেও তাদের নিজস্ব জীবন আছে। তাদের হাতে সময়, শক্তি বা আপনার যত্ন নেওয়ার ক্ষমতা নেই। আর নিজের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অন্যদের উপর নির্ভর করলে আপনি শক্তিহীন বোধ করতে পারেন। সেই কারণেই এখনই আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর মধ্যে একটি। আগামীকাল নয়, পরের বছর নয়, এখনই করুন। আপনাকে একজন ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নিতে হবে না। প্রতিদিন আপনার শরীরকে নাড়াচাড়া করুন, এমন খাবার খান যে আপনার ক্ষতি করার পরিবর্তে জ্বালানি যোগায় এবং আপনার চেকআপকে গুরুত্ব সহকারে নিন। যদি আপনি সতর্কতামূলক লক্ষণ দেখেন আর ভাবেন যে ব্যথা যা দূর হবে না, হাঁটতে অসুবিধা বা শক্তির মাত্রার পরিবর্তন উপেক্ষা করে থাকেন,
তাহলে এখনই সময় এসেছে এগুলোকে একপাশে ঠেলে দিয়ে বন্ধ করার। আপনার ভবিষ্যৎ আজ আপনার প্রতিটি সুস্থ সিদ্ধান্তের জন্য পরে আপনাকে ধন্যবাদ জানাবে, কারণ দিনের শেষে আপনার সবচেয়ে শক্তিশালী সমর্থন ব্যবস্থা আপনার সন্তান, আপনার ভাই বোন বা আপনার বন্ধু নয়, বরং এটি আপনার নিজের সক্রিয় এবং সক্ষম থাকার ক্ষমতা। আপনি এখন যত বেশি আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন, পরে আপনাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। স্তম্ভ 3, বয়স বাড়ার সাথে সাথে মানুষ যে সবচেয়ে বড় ভুলগুলি করে তা হলো নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। হয়তো এটা ধীরে ধীরে ঘটে, বন্ধুরা দূরে সরে যায়, প্রিয়জনরা চলে যায় এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার সামাজিক বৃত্ত আপনার কল্পনার চেয়েও ছোট হয়ে যায়। সমস্যাটা হলো দৃঢ় বন্ধুত্ব ছাড়াই হঠাৎ একাকিত্ব ঢুকে পড়ে, আর একাকিত্ব বিশেষ করে 60 বছর বয়সের পরে বিপজ্জনক। এটি কেবল আপনার আবেগকেই প্রভাবিত করে না, এটি আপনার স্বাস্থ্য, আপনার মানসিক তীক্ষ্ণতা, এমনকি আপনার জীবনকালকেও প্রভাবিত করে। আপনি হয়তো ধরে নিতে পারেন যে পরিবার সবসময় আপনার সাথে থাকবে, কিন্তু সত্যটা একটু আলাদা হতেই পারে। আপনার সন্তানদের নিজস্ব জীবন রয়েছে, তাদের কেরিয়ার, পরিবার এবং দায়িত্ব আছে যা তাদেরকে অনেকটাই ব্যস্ত রাখে। তারা আপনাকে গভীরভাবে ভালোবাসতেই পারে, কিন্তু তারা আপনার সাহচর্য একমাত্র উৎস হতে পারে না। সেই জন্যই আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা আপনার খোঁজ খবর রাখে, আপনাকে হাসায়, আপনার জীবনে শক্তি নিয়ে আসে, এই সম্পর্কগুলো বিলাসিতা নয় বরং প্রয়োজন। বন্ধুত্ব, সম্প্রদায়ের গোষ্ঠী, এমনকি নৈমিত্তিক পরিচিতি আপনাকে অমূল্য কিছু দেয়, একান্ত আত্মীয়তার অনুভূতি দেয়। আপনি যে প্রতিবেশীদের সাথে আড্ডা দেন, যে বইয়ের ক্লাবে যান, অথবা আপনার স্থানীয় জিমে কোনো গ্রুপ, আপনার জীবনে আপনার পরিবারের বাইরের লোক আপনার মানসিক শক্তির ভিত্তি তৈরি করে। আপনি এখন যত বেশি সংযোগ তৈরি করবেন, আগামী বছরগুলোতে আপনার তত বেশি সমর্থন থাকবে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনের এই মুহূর্তে কে আছে যা আপনাকে আনন্দ দেয়? যদি উত্তরটা স্পষ্ট না হয়, তবে আপনার বৃত্তটি প্রসারিত করার সময় এসেছে, কারণ দিনের শেষে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক কেবল সঙ্গ থাকার বিষয়ে নয়, এটি এমন মানুষদের থাকার বিষয়ে যারা আপনাকে উপরে তোলে, আপনার মূল্য মনে করিয়ে দেয় এবং জীবনের প্রতিটি স্তরকে আরও সমৃদ্ধ করে তোলে। স্তম্ভ 4, আপনার উদ্দেশ্যবোধ। জীবনের সবচেয়ে উপেক্ষিত উৎসগুলোর মধ্যে একটি হলো অন্য কেউ নয়, এটি আপনার নিজস্ব উদ্দেশ্যবোধ। 60 বছর বয়সের পর অনেকেই পরিবর্তন অনুভব করতে শুরু করেন। যে ভূমিকাগুলি একসময় জীবনকে অর্থবহ করে তুলেছিল, যেমন বাবা মা, কর্মী, যত্নশীলতা, সেগুলো ম্লান হতে শুরু করে। আপনার অবসর গ্রহণের সময় আপনার শিশুরা স্বাধীন হয়ে ওঠে এবং জীবনের গতি ধীর হয়ে যায়। দিক নির্দেশনার স্পষ্ট ধারণা ছাড়া অদৃশ্য, অপ্রয়োজনীয়, এমনকি হারিয়ে যাওয়ার অনুভব করা সহজ। সত্য হলো, আপনার পরিবার আপনাকে যতই ভালোবাসুক না কেন, তারা আপনাকে উদ্দেশ্য দিতে পারে না। এটি এমন কিছু যা আপনাকে নিজের জন্য তৈরি করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার কারণটা তা আবেগ, প্রকল্প বা লক্ষ্য যাই হোক না কেন, আপনার মনকে কিন্তু তীক্ষ্ণ রাখে, আপনার আবেগকে স্থির রাখে এবং আপনার জীবনকে পরিপূর্ণ করে তোলে। এটা আপনার কেবল এদিক ওদিক দেখার পরিবর্তে বিশ্বের সাথে জড়িত রাখে। এমন কিছু করতে পারেন যা আপনাকে জীবিত বোধ করায়, নতুন কিছু শেখা, অন্যদের পরামর্শ দেওয়া, বাগান করা, ছবি আঁকা, ভ্রমণ করা, এমনকি ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করা। এটি এমন কিছু করার বিষয়ে যা আপনাকে আনন্দ দেয় এবং মানসিকভাবে সক্রিয় রাখে। যদি আপনি মনে করেন যে আপনার সেরা দিনগুলি আপনার পিছনে চলে গেছে, তাহলে এখনই সেই মানসিকতা পরিবর্তন করার সময়। আপনার উদ্দেশ্য এমন কিছু নয় যা আপনার বয়স বাড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, বরং এটি বিকশিত হয়। আপনি আপনার দৈনন্দিন জীবনের অর্থ খুঁজে পেতে নিজেকে যত বেশি বিনিয়োগ করবেন, সুখের জন্য আপনার অন্যদের উপর নির্ভর করার প্রয়োজন ততই কম হবে। এটি আপনার ভেতরের আগুন বা আপনাকে এগিয়ে নিয়ে যায়। স্তম্ভ 5, আপনার মানসিক স্থিতিস্থাপকতা। জীবনের একটা ধরন আছে যা আপনাকে পরীক্ষা করে। আপনার বয়স যতই হোক না কেন, 60 বছর বয়সের পর চ্যালেঞ্জগুলো থেমে থাকে না, শুধু বদলে যায়। বন্ধুত্ব ম্লান হয়ে যায়, প্রিয়জন চলে যায়, স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় এবং কখনো কখনো জীবন আগের চেয়েও একাকী বোধ করে। সত্য কথা হলো, অন্যদের কাছ থেকে যতই সমর্থন পাও না কেন, শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য উৎস সবসময় আপনার ভেতর থেকেই আসবে।
আসবে। পরিস্থিতি যদি আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হয়, তাও আপনার মানিয়ে নেওয়ার, আবেগকে কাজে লাগানোর এবং কঠিন মুহূর্তে শান্তি খুঁজে পাওয়ার ক্ষমতায় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক মানুষ তাদের মানসিক সমর্থন ব্যবস্থা হিসাবে পরিবারের উপর নির্ভর করে। তারা বিশ্বাস করে যে তাদের সন্তান, ভাই বোন বা বর্ধিত আত্মীয় স্বজন সবসময় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে থাকবে। কিন্তু বাস্তবটা হলো প্রত্যেকেরই নিজস্ব লড়াই আছে। তাদের কাছে হয়তো আপনার জন্য সবসময় প্রয়োজনীয় মানসিক স্থিতিশীলতার উৎস হওয়ার মতন সময় বা শক্তি নাও থাকতে পারে। এই কারণে মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলা এতটাই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে অন্যদের কাছ থেকে ক্রমাগত শক্তি খোঁজার পরিবর্তে নিজের মধ্যে শক্তি খুঁজে পেতে সাহায্য করে। আবেগগত স্থিতিস্থাপকতা মানে আবেগকে দমন করা বা সর্বদা শক্তিশালী থাকার ভান করা নয়। এটি ব্যর্থতা স্বীকার করা, স্বাস্থ্যকর উপায়ে এটি করা এবং এমন পদ্ধতি বিকাশ করা যা আপনার জীবনে উত্থান পতনকে সদয়ভাবে মোকাবেলা করতে দেয়। একটি লেখা, ধ্যান, থেরাপি বা সাধারণ আত্মপ্রতিফলন যাই হোক না কেন, অন্যদের উপর নির্ভর করার পরিবর্তে নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে সাহায্য করে। জীবনে আপনার পথে যাই আসুক না কেন, নিজের উপর দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষমতা সর্বদা আপনার সমর্থনের অন্যতম সেরা উৎস হবে। আপনি যত বেশি মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তুলবেন নিজেকে সুস্থ বোধ করার জন্য, দেখবেন অন্যদের উপর নির্ভরশীল বোধ করবেন ততই কম। কারণ দিনের শেষে প্রতিটি কষ্ট এবং প্রতিটি জয়ের মধ্যে যে ব্যক্তি সর্বদা আপনার সাথে থাকবেন তিনি হলেন আপনি স্বয়ং। স্তম্ভ 6, আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা। 60-এর পর জীবন সম্পর্কে যদি একটা সত্য থাকে তা হলো এই যে কিছু আগের মতো থাকে না। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায় এবং আপনি যে জিনিসগুলোর উপর একসময় নির্ভর করে থাকতেন সেগুলো আর আগের মতো নির্ভরযোগ্য থাকে না। জীবনের এই পর্যায়ে উন্নতির মূল চাবিকাঠি হলো অতীতকে ধরে রাখা নয়, বরং আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা। যারা বার্ধক্যের সাথে সবচেয়ে বেশি লড়াই করে তারা প্রায়শই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করে। যারা যা আছে তা গ্রহণ করার পরিবর্তে যা ছিল তা খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে। কিন্তু যারা মানিয়ে নিতে, উন্মুক্ত থাকতে এবং নতুন সম্ভাবনাকে স্বাগত জানাতে শেখে তারা জীবনে যাই আসুক না কেন তাতেই আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে পায়। অনেকেই ধরে নেয় যে একবার তারা নির্দিষ্ট বয়সে পৌঁছে গেলে তাদের পথ স্থির হয়ে যাবে, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা বিপজ্জনক হতে পারে। এটি আপনাকে নতুন সুযোগ আবিষ্কার করতে, নতুন মানুষের সাথে দেখা করতে এবং এমন কিছু শেখা থেকে বিরত রাখতে পারে যা আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারে না। অভিযোজিত হওয়া মানে কেবল পরিবর্তনকে মেনে নেওয়া নয়, বরং এর সাথে বেড়ে ওঠার জন্য সক্রিয়ভাবে উপায় খুঁজে বের করা। 60 বছরের পরে যারা উন্নতি লাভ করে তারাই তাদের সম্পদের মধ্যে আটকে থাকে না। জীবনের উপর যতই চাপ আসুক না কেন মানিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করুন। যদি একটি দরজা বন্ধ হয়ে যায় তারা অন্য দরজা খোঁজেন। যদি একটি সম্পর্ক বদলে যায় তারা সংযোগ স্থাপনের নতুন উপায় খুঁজে পান। যদি কিছু আর কাজ না করে তবে তারা ভিন্ন কিছু চেষ্টা করতে ইচ্ছুক। আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থনগুলির মধ্যে একটি। এটি আপনাকে স্থিতিস্থাপকতা, আশাবাদী এবং আত্মবিশ্বাসের সাথে জীবন পরিচালনা করতে দেয়। এবং আপনি যত বেশি পরিবর্তনকে ভয় পাওয়ার পরিবর্তে গ্রহণ করবেন ততই কম আপনার মনে হবে যে আপনি কিছু হারাচ্ছেন এবং তত বেশি আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি ধাপ নতুন কিছু অর্জনের জন্য অফার করে। 60 বছর বা তার বেশি বয়সে পৌঁছানো জীবনে এমন এক পর্যায়ে যেখানে জ্ঞান এবং চ্যালেঞ্জ উভয়ই আসে। যদিও পরিবার সর্বদা আপনার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে, বাস্তবতা হলো যে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন অন্যদের মধ্যে পাওয়া যায় না, এটি আপনার নিজের জন্য তৈরি করা ভিত্তির মধ্যে পাওয়া যায়। আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে যে আপনাকে কখনোই অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। আপনার শারীরিক স্বাস্থ্য নির্ধারণ করে যে আপনি আপনার স্বাধীনতা এবং স্বাধীনতা বজায় রাখতে পারবেন কিনা। আপনার সামাজিক বৃত্ত আপনাকে সংযুক্ত, নিযুক্ত এবং আবেগগতভাবে পরিপূর্ণ রাখে। আপনার উদ্দেশ্যবোধ আপনার বয়স নির্বিশেষে আপনার জীবনকে অর্থ এবং দিক নির্দেশনা দেয়। আপনার মানসিক স্থিতিস্থাপকতা আপনাকে জীবনের অনিবার্য কষ্টের বিরুদ্ধে শক্তিশালী করে তোলে এবং
আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং আপনাকে উন্নতি করতে সাহায্য করে। এমনকি যখন সব কিছু পরিকল্পনা অনুযায়ী নাও হয়, তাও সত্যিকারের স্থিতিশীলতা আসে। এই আশা থেকে নয় যে অন্যেরা আপনার পাশে থাকবে, বরং এটা আসে জীবনে আপনার পাশে যাই আসুক না কেন আপনি দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত তা জেনে। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এ ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। একটা কথা মনে রাখবেন যে বয়সটা শুধু একটা নাম্বার মাত্র। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।